মিনি আর্জেন্টিনা খ্যাত অ্যাথলেটিকো মাদ্রিদকে গুনে গুনে 4 গোল দিয়েছে পিএসজি। অন্যদিকে প্রতিপক্ষকে আরও একবার বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। বার্সার মতো 8 গোল নয়, বরং 2 অঙ্কের 10 গোল হজম করেছে প্রতিপক্ষ। এমন বিশ্বকাপই কি চেয়েছিলেন ফিফা সভাপতি? এবারের ক্লাব বিশ্বকাপ হবে ঐতিহাসিক, জমজমাট, এমনটাই জানিয়েছিল ফিফা সভাপতি। তবে হচ্ছে ভিন্ন কিছু। অবশ্য লা লিগার বড় দল অ্যাথলেটিকো উড়িয়ে দিয়েছে ইউসিএল চ্যাম্পিয়নরা। অ্যাথলেটিকো মাদ্রিদকে বলা হয় মিনি আর্জেন্টিনা। কোচ সহ অনেকগুলো খেলোয়াড়ই আর্জেন্টাইন দলটিতে। তাই যেন আর্জেন্টিনা ভেবেই প্রতিশোধ নিয়েছে ফ্রান্সের ক্লাবটি। লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পিএসজি আধিপত্য বিস্তার করে খেলে। ম্যাচের 19 মিনিটেই ফাবিয়ান রুইজের দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাব। এরপর ভিতিনহার গোলে 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। একের পর এক আক্রমণে অ্যাথলেটিকোর ডিফেন্সকে ব্যস্ত রাখে পিএসজি। ম্যাচের 87 মিনিটে আবারও গোলের দেখা পায় তারা। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সেনি মায়ালু। এরপর ম্যাচে যোগ করার সময় পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে অ্যাথলেটিকোর কফিনে শেষ পেরেক ঠোকেন লিং কাং। শেষ পর্যন্ত 4-0 গোলের বড় জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের শুভ সূচনা করে লুইস এনরিকের শিষ্যরা। অবশ্য এক দলের জন্য জমজমাট শুরুই হয়েছে এই বিশ্বকাপের। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে 10 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে 6 গোল দেয় বায়ার্ন। এই সময় কিংসলে কোমান ও মিখাইল অলিসে জোড়া গোল করেন। বিরতির পর 4 গোলের 3টি করেন মুসিয়ালা। 2 অর্ধে একবার করে জাল কাপান থমাস মুলার। 6 ও 21 মিনিটে কোমান গোল করার মাঝে বয়কে একটি গোল বানিয়ে দেন। অলিসে 20 মিনিটে দলের তৃতীয় গোল করেন। তারপর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে দলের স্কোর 6-0 বানান। 45 মিনিটে মুলারের গোলও ছিল। বিরতির পর মাঠে ফিরে মুসিয়ালা পেনাল্টি থেকে 67 মিনিটে 7-0 করেন। তাতে ক্লাব বিশ্বকাপে যে কোনো ফরম্যাটে প্রথম দল হিসেবে 7 গোল করে বায়ার্ন। 73 ও 84 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন মুসিয়ালা। 5 মিনিট পর মুলার গোল সংখ্যা 2 অঙ্কের ঘরে নিলে 10-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।